প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখব কিভাবে ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করতে হয়। তো এখানে একটা সংখ্যা লিখেছি 728.652। এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা। এই ডেসিমেল সংখ্যাকে আমরা অক্টাল সংখ্যাতে রূপান্তর করব। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ভাগ দেব এবং ভগ্নাংশের ক্ষেত্রে গুণ দিয়ে করব। ভগ্নাংশের ক্ষেত্রে এটা গুণ হবে। পূর্ণ সংখ্যা হচ্ছে, যেহেতু 728 জন্য আমরা 8 দিয়ে ভাগ করেছি, তো এখানে ভাগ শেষটা বের করে একটু চ্যালেঞ্জিং। তো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজেই এই সমস্যাটা সমাধান করতে পারি। তো 728কে আমরা প্রথমে ভাগ করব হচ্ছে 8 দিয়ে। তো যেহেতু এটা পূর্ণ সংখ্যা পেয়ে গেছি, তাই ভাগশেষ কী হবে? 0। এখানে 0 লিখে দিয়েছি। ওকে, এখন পরবর্তীতে আবার 91কে ভাগ করব কত? 8 দিয়ে। 91 ভাগ হচ্ছে 8। 11.375। 11.375। তো এখান থেকে আমরা পূর্ণ সংখ্যাটা নেব। পূর্ণ সংখ্যাটা নিয়ে ক্যালকুলেটর এসি মোডে নেব। এখন এই পূর্ণ সংখ্যা 11 সাথে আমরা 8 গুণ করে 91 বিয়োগ করব। তাহলে 8 গুণন 11 বিয়োগ করব হচ্ছে 91। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের -3। এটাই হচ্ছে আমাদের ভাগ শেষ। ভাগ শেষ হচ্ছে -3। এখন 11কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, তাহলে একবার যাবে, 8 3 11, আবারও ভাগ শেষ -3, এবং সর্বশেষ যদি 1কে আমরা ভাগ করি, তাহলে 1, যেহেতু এটা ভাজ্যটা ছোটো হয়ে গেছে ভাজকের চাইতে, তো এখানে 0 হবে এবং এই একটা এখানে চলে আসবে। তো বারবার যেটা আমাদের মাথায় রাখতে হবে যে এই বাম পাশে যেন অবশ্যই 0 থাকে। তাহলে আমরা নিচ থেকে উপরের দিকে যদি একটা অ্যারে আঁকি, তাহলে নিচেটা হবে MSB, মোস্ট সিগনিফিকেন্ট বিট, এবং উপরেরটা হবে LSB, লিস্ট সিগনিফিকেন্ট বিট। তো এই পর্যায়ে আমরা দেখব কিভাবে ভগ্নাংশের ডেসিমেল সংখ্যাটাকে অক্টালে রূপান্তর করতে হয়। তো 0.652 এটা দশমিক সংখ্যা। এইটাকে আমরা অবশ্যই 8 দিয়ে গুণ করব। 8 দিয়ে গুণ করলে আমরা যদি দেখি ক্যালকুলেটর দিয়ে 0.652 গুণন হচ্ছে 8, তাহলে এখানে পাচ্ছি আমরা 5.216। 5.216। তো এই 5টা অবশ্যই কী করতে হবে? আমাদের বাম পাশে রাখতে হবে। যে দাগটা টানা হয়েছে লম্বালম্বি হরিজেন্টালি, তো এটাকে আমাদের কী করতে হবে? বাম পাশে রাখতে হবে, এবং 216টা এই পাশে দিয়ে দেবো। তো এই পর্যায়ে আবারও কী করবো? 216 সাথে আমরা 8 গুণ করব। 216 অবশ্যই 216। এখানে কিন্তু 5.216 সাথে গুণ করা যাবে না। তো 2.216 সাথে আমরা যদি 8 গুণ করি, এক্ষেত্রে আমরা আর একটা সংখ্যা পাচ্ছি 1.728। 728কে আবার কী করবো? আমরা 728-এর সাথে 8 গুণ করব। তো 728 গুণন হচ্ছে 8। তো 5.824 পাচ্ছি। তো এটা যেহেতু চলতেই থাকবে, তো আর করার দরকার নেই, আমরা 3 ডিজিট পর্যন্ত করলেই চলবে। তো এই হচ্ছে আমাদের ভগ্নাংশের অক্টাল সংখ্যা। তো এটাকে আমরা যদি উপর থেকে নিচের দিকে লিখি, তাহলে MSB, এটা হচ্ছে MSB, এটা হচ্ছে LSB, মানে 515 হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা। তাহলে 728.652 এটা হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যা, যেটা আমরা এইমাত্রই ক্যালকুলেশন করে পাচ্ছি 1330.515। এটা হচ্ছে অক্টাল সংখ্যা। যেহেতু সংখ্যাটা আরও চলতেই থাকবে, এই জন্য আমরা এই পাশে ডট ডট দিয়ে দেখিয়ে দেব। ধন্যবাদ।